নিমকিগুলো কত সুন্দর হয়েছে। এবার থেকে চায়ের সাথে খাওয়ার জন্য ছুটে আর দোকানে যেতে হবে না বিস্কিট বা নিমকি নিতে। বাড়িতেই খুব সহজে একদম খাস্তা মুচমুচে নিমকি বানিয়ে দেখুন, খেতে পুরো দোকানের মতো হবে। দারুণ হয়, অসংখ্য লেয়ারযুক্ত। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা 4 থেকে 5 মাস স্টোর করে রেখেও কিন্তু সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়, মুখে দিতেই একদম মুচমুচ করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই নিমকি খেতে পছন্দ করবে না। একবার বানিয়ে দেখুন, বানানো যেমন সহজ, খেতে তো ভীষণ ভালো। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজুরি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে খাস্তা মুচমুচে নিমকি বানিয়ে দেখাবো। আর এই নিমকিগুলো আপনারা 4 থেকে 5 মাস ঘরে রেখেও কিন্তু সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে পারবেন। খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নিমকি রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার প্রথমে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। নিমকি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবার বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব একটুখানি লবণ। নিমকি খেতে যেহেতু নোনতা নোনতা হয়, সেই কারণে লবণটা একটু আন্দাজ মতো দিতে হবে। আর নেব 1/2 চামচ কাঁচা জোয়ান। অনেক সময় তেলে ভাজা কিছু খেলে দেখবেন অম্বল বা অ্যাসিড হয়, এই কাঁচা জোয়ানটা দেওয়ার কারণে কিন্তু আর হবে না, খেতেও ভালো লাগবে। এবারে ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এখানে ময়াম দেওয়ার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ঘিটা দিয়েও ময়াম দিয়ে নিতে পারেন। যাই দিয়ে নিন না কেন, অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবেন। এতে করে দেখবেন নিমকিগুলো যেহেতু অনেকদিন ঘরে রেখে খাওয়া যাবে, আর সেই কারণে যদি একটু খাস্তা মুচমুচে হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর খাস্তা মুচমুচে নিমকি তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ময়দাটা ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব ভালো করে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে চেপে ধরলে এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, দেখুন। তার মানে বুঝে নিতে হবে ভালো মতো ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। অবশ্যই কিন্তু হাত দিয়ে এইভাবে একটু ময়াম দিয়ে নেওয়ার পর চেক করে নেবেন। যদি এইভাবে দলা না হয়, সেক্ষেত্রে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। জলটা এখানে অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কারণ এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্ত মতো করে মেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি একটু শক্ত মতো করে মেখে নিয়েছি, খুব একটা কিন্তু নরম করিনি। আর খাস্তা নিমকি বানাতে গেলে ডোটা অবশ্যই কিন্তু একটু শক্ত মতো করে মেখে নিতে হবে। এবারে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য একটু রেস্টে ঢেকে রেখে দেবো। এতে করে দেখবেন অনেকটা কিন্তু ডোটা সফট হয়ে যাবে। এবারে একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ছোট বাটি নিয়ে, এবারে বাটির মধ্যে নিয়ে নেব ভর্তি ভর্তি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এখানে 4 চামচ মেপে নিয়েছি। আর নেব 2-3 চামচের মতো সাদা তেল। এবার তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তেলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, ঠিক যেন একটা ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবেই একটু মিশিয়ে নিতে হবে। আর এইদিকে ডোটাও মেখে রাখা আমার 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন কতটা সফট হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইভাবে একটু মেখে দিতে হবে, তাহলে দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। এবার আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এবারে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। সমান ভাগে 2 ভাগে ভাগ করে নিতে হবে। এই যে দেখুন, এখানে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবারে এখান থেকে একটা ভাগ নিয়ে নেব আর একটা ঢেকে রেখে দেবো, তাহলে ওপর থেকে শুকিয়ে যাবে না, একদম সফট থাকবে। এবারে এই ভাগটা একটা চাটুর মধ্যে নিয়ে নেব। তো এখানে বেলে নেওয়ার জন্য আমি বড় পিঁড়ি ব্যবহার করছি। আর নিয়ে নেব অল্প একটু শুকনো ময়দা। ময়দা দিয়ে একটু বেলে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। এবারে হালকা হাতে চাপ দিয়ে একটু পাতলা করে বেলে নেব।
এইভাবে একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে বেলে একটু পাতলা করে বেলে নিয়েছি পুরো চাটু জুড়ে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা পাতলা করতে হবে। ঠিক এইভাবে একটু পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। এবার এটা এক সাইডে রেখে দেবো। এই লেচিটাও বেলে নেব। এই যে দেখুন এটাও খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিয়েছি একইভাবে একটু বড় করে। এবারে আগে যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছি, এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব। এবারে এই রুটিটার মধ্যে খুব ভালো করে একটু এইভাবে ছড়িয়ে নেব। পুরো রুটিটাতে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এবারে এর ওপরে সামান্য একটু শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে ছড়িয়ে নেব। যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু শুকনো ময়দাটাও এইভাবে ছিটিয়ে নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে হাত দিয়ে একটু সমান করে চারিদিকে লাগিয়ে নেব। এবারে বাকি রুটিটাও একইভাবে ওই রুটির মধ্যে এইভাবে সমান করে নিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে আবারও সমান করে নিয়েছি। এবারে এই রুটির মধ্যেও কর্নফ্লাওয়ারটা এইভাবে নিয়ে নেব। নেওয়ার পর ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে পুরো রুটিতে। এই যে দেখুন আবারও খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে আবারও এইভাবে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দেখবেন একদম খাস্তা মুচমুচে হবে। এই যে দেখুন এখানে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। এই ভাঁজের ওপরে এইভাবে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব। এই দিকটাতেও একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে এই পাশটা ধরে আবার একটু ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন এইভাবে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। তবে এইবারে কিন্তু এই দিকটায় আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেব না। তারপরে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে চৌকো শেপে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এবার বেলনি দিয়ে আবার একটু চাপ দিয়ে পাতলা করে বেলে নেব। তবে এবারে কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। প্রথমে এইভাবে একটু লম্বা লম্বি করে বেলে নেব। সমানভাবে একইভাবে চাপ দিতে হবে চারদিকে, তাহলে দেখবেন চারিদিকে সমানভাবে বেলা হবে। এই যে দেখুন এখানে একটু লম্বা মতো করে বেলে নিয়েছি। আর থিকনেসটা দেখুন ঠিক এইরকম রেখে, খুব একটা কিন্তু পাতলা করিনি, আবার যে খুব একটা বেশি মোটা রেখেছি তাও কিন্তু না। ঠিক এইভাবে একটু লম্বা লম্বি করে বেলে নিয়েছি। এবারে এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। ঠিক একটু চৌকো শেপে কেটে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন ঠিক এইভাবে একটু কেটে নিতে হবে। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তাহলে চলুন এবার এগুলো ভেজে নেব। নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে নিমকিগুলো ছেড়ে দেব। এই যে দেখুন এখানে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছি। এবার হালকা করে একটু এইভাবে নেড়ে চেড়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেওয়ার দরকার নেই, এইভাবে একটু হতে দিতে হবে। এবারে উল্টে দেব।
এই যে দেখুন, এগুলো খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে তুলে নেব। ঠিক যখন দেখবেন কালারটা এরকম আসবে তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। এখানে সবগুলো তেল ছেঁকে তুলে নিয়েছি, একটা থালার মধ্যে নামিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন, এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবারে তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন, এখানে সমস্ত নিমকিগুলো খুব সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। একদম অসংখ্য লেয়ার যুক্ত আর খাস্তা মুচমুচে, খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আজকের এই খাস্তা মুচমুচে নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।